হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আজকে আবারও আরেকটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। আজকে কোশ্চেন নাম্বার 10। 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে? অপশান এ 1/4 লিটার, অপশান বি 16.1/4 লিটার, অপশান সি 17 লিটার, অপশান ডি 16 লিটার। তো দেখি আমরা, চলো অঙ্কটা শুরু করি এবং কোন অপশানটা ঠিক হয় সেটা দেখি। এটা ধরো একটা কন্টেনার, এখানে 65 লিটার এ আছে তোমার দুধ মিশ্রিত জল আছে, মানে জল আর দুধ মিশে আছে এখানে। তাহলে আমরা এখানে এই অনুপাতটা কত আছে, যে এখানে 10:3 অনুপাত। তাহলে আমরা প্রথমেই বের করে নেব যে 65 লিটারে কতটুকু দুধ আছে আর কতটুকু জল আছে। তাহলে আমরা দুধ ইস্টু জল এটা লিখে নিই, অনুপাতটা লিখে নিই 10:3। তাহলে 65 লিটারে জল মিশ্রিত দুধে জলের, আগে আমরা দুধের পরিমাণটা লিখবো, কারণ দুধ এটা আছে, দুধের অনুপাতটা আছে, দুধের পরিমাণ। তাহলে দুধের অনুপাতের পদ হচ্ছে 10, এটাকে ভাগ করবো কয় দিয়ে, 10+3, মানে অনুপাতের পদগুলির সমষ্টিতে ভাগ, ইন্টু 65, এত লিটার। 10/13 ইন্টু 65 লিটার। কাটলে, এটাতে কাটলে 5 হচ্ছে 50 লিটার। তাহলে আমরা পেলাম যে 65 লিটার জল মিশ্রিত দুধের পরিমাণটা পেলাম আমরা 50 লিটার। তাহলে আমরা আর লিখছি না অত, আমরা লিখে দিচ্ছি যে জলের পরিমাণ 3/13 ইন্টু 65 এত লিটার। কাটলে এটা হবে 5 3 5 15 এত লিটার। বা এটা 65 থেকে তোমার 50 বাদ দিলেই আমরা 15 পেয়ে যেতাম। এটা ছিল 65 লিটার দুধ আর জলের পরিমাণ, এটা পেয়ে গেলাম আমরা। এবার এই 65 লিটার মিশ্রণে আবার কত লিটার জল মিশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে। তাহলে আমরা আর একটা ছবি আঁকি, যে এখানে এটা তো 65 লিটার ছিল, এখানে আর কত লিটার জল মিশালে দুধ আর জলের পরিমাণের অনুপাতটা কত হবে, 8:5। তো আমরা সেটা ধরে নেব যে এক্স লিটার আমরা ঢালছি এখানে। তাহলে ধরে নেব যে, ধরি এক্স লিটার জল মেশাতে হবে। তাহলে এক্স লিটার যদি আমি জল মিশাই, তাহলে নতুন জলের পরিমাণটা কত হবে, আগে ছিল 15 লিটার, তার সঙ্গে এক্স লিটার, তাহলে এই অনুপাতটা হবে 8:5। তাহলে আমরা 50/15 প্লাস এক্স 8/5, এখান থেকে এক্সের মানটা বের করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে চলো এখান থেকে এক্সের মানটা সমাধান করি, গুণ করে দিই কোনা করি। 8 ইন্টু 15 প্লাস এক্স 50 ইন্টু 5, এখান থেকে কেটে দিলেও হতো, এটা কাটলেও হতো। তো আমরা একটু বড়ই করছি, তোমরা যখন পরীক্ষায় যদি এরকম অঙ্ক আসে তাহলে ছোট করে করবে।
2 কমন নিয়ে নিচ্ছি, দুই দিক থেকে, এখান থেকেও 2 কমন নেবা, এখানেও 2 কমন নেবা, তাহলে 2 থাকলো 15 প্লাস এক্স, এদিকে 25 থাকলো আর 5 থাকলো, গুণ করে দাও, 15 গুণে 30 প্লাস 2x, এটা 5 15, এই 5 25 125, সরি এখানে এটা 2 দিয়ে কাটছি তো, তাহলে এটা 4 হবে, 4 15 60, আর এটা 4x, মানে আমি 2টা দিয়ে করে দিয়েছি, যা হোক। তাহলে 4xকে রেখে দিলাম 125, এটা প্লাস ছিল প্লাস 60, ওইদিকে গেলে মাইনাস 60, ইমপ্লাইজ 4x লিখে দিলাম, এটা বিয়োগ করো 125 থেকে তোমার 60 বাদ, তাহলে হচ্ছে 65, ইমপ্লাইজ দ্যাট x1 65/4, এটাকে পূর্ণ করে দেবো, অতএব x1 16 পূর্ণ 1/4, মানে 65কে 4 দিয়ে ভাগ, 4 একে 4, 2 এখানে 5 4 6 24, 1, এটাকে পূর্ণ করলে 16 পূর্ণ 1/4, তাহলে কত লিটার জল মেশাতে হবে, এটা 16 পূর্ণ 1/4, তাহলে আমাদের অপশানটা আমরা দেখি, এখানে এ হচ্ছে 1/4, বি হচ্ছে 16 পূর্ণ 1/4 লিটার, তো এটাই আমাদের বি নাম্বার অপশানটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর আবার কথা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত।